আসুন একটু কথা বলি। আপনাদের সবার প্রিয়, আমাদের দেশের অনেকের প্রিয়, যারা সমস্ত বাংলাদেশ থেকে চলচ্চিত্র সমিতির মানে শিল্পী সমিতি নির্বাচনের জন্য সারা বাংলাদেশ থেকে লোক চলে আসছিলেন ভোট দেওয়ার জন্য নিপনের পক্ষে। আমি বলছি না যে নিপুণ ভালো কি মন্দ, কিন্তু নিপুণের যা এখন বের হচ্ছে, একদিকে খবর বের হচ্ছে সে আম শেখ সেলিম আওয়ামী লীগের ক্ষমতাসীন এবং প্রভাবশীল একজন নেতার গার্লফ্রেন্ড ছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও গার্লফ্রেন্ড ছিল। তারা চেয়েছিলেন যে নিপুণ শিল্পী সমিতির সভাপতি হোক, আগেরবারও এবারও। কিন্তু সে নির্বাচনে জয়ী হতে পারেনি। নির্বাচনে জয়ী হতে না পেরে সে কোর্ট থেকে সিম্প্যাথি নিয়ে বিভিন্ন ক্ষমতা বলে সে গত ২ বছর অবৈধভাবে শিল্পী সমিতিতে ছিলেন। অথচ তার আসল যে মুখোশ চরিত্র সেটা কেউ ধরতে পারেনি। জায়েদ খানের নামে বিভিন্ন প্রকার গুজব ছড়ানো, অপপ্রচার করানো, ২০০-১০০ টাকা দিয়ে রাস্তা থেকে লোক ধরে এনে জায়েদ খান সম্পর্কে বিভিন্ন বাজে উপস্থাপন করানো, এগুলা কোনোদিনও ভালো মানুষের কাজ হতে পারে না। তো শুরু থেকে আমার নিপুণের সম্পর্কে আমার ধারণা আ যা ছিল আমি এখন তা স্পষ্ট দেখতে পাচ্ছি। সে কথায়, কথায় বলত, "আমি প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসতে চাই, এফডিসিতে নিয়ে আসতে চাই।" তার এই নোংরা খেলায় আজকে চলচ্চিত্র সমিতির চলচ্চিত্রের শিল্পী সমিতিদের ভাগ্যের কিন্তু কোনো উন্নয়ন হয়নি এবং শিল্পীরা সেভাবে কাজও পাচ্ছে না বা সেরকম সিনেমাও তৈরি হচ্ছে না। শাকিব খানের ২-১ টা সিনেমা ছাড়া সেরকম কোনো সিনেমা বা চলচ্চিত্র তৈরি হচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে দলীয়করণ এবং শিল্পী সমিতির রাজনীতিটা একসময় নিরপেক্ষ ছিল। কিন্তু সে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে আজকে বহুদিন বহু বছর ৪-৫ বছর ধরে প্রায় সংকট লেগে আছে। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকা, দেখতে পাচ্ছেন। এখানে উল্টা লাগছে, আমি পড়ে শোনাবো। যে মহিলা শেখ হাসিনার তেলবাজি মানে মুখে, মুখে শেখ হাসিনা, শেখ হাসিনা করে তেলবাজি করত, সেই মহিলার আসল রূপ আমি দেখাচ্ছি। এই ধরনের মানুষ কোনো দলের জন্য, কোনো কালের জন্যই ভালো মানে রেজাল্ট আনতে পারে না। ২০১৩ সালে আপসহীন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তি গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। দুবাইয়ের ২ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক একটি পারিপার্শ্বিক কারণে তখন এই তথ্য প্রকাশ করা হয়নি। ছবিতে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার। বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে আছেন হেলাল খান। ১১ বছর পর এবার আলোর মুখ দেখতে চলেছে ছবিটি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ। সে অভিনেত্রী, অভিনয় করতেই পারে। কিন্তু যখন সে রাজনীতিতে চলে যাবে, সে কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য হতে চেয়েছিলেন। মানে কি বলবো? যে নাকি একটি রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে সে তার নিজে রাজনীতি করতে চান এবং নিজে ক্ষমতায় আসতে চান, সেরকম একটা মানুষ বিপরীত দলের মূল চরিত্র কিভাবে সে কাজ করে, সেটা যেই হোক। এখন যদি সে বিএনপির জন্য এতদিন মানে বিএনপি ক্ষমতায় থাকতো, তাদের জন্য তাদের দলে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতো এবং দৌড়াতো দেখতাম। তারপরে আবার দেখতাম যে প্ল্যাটফর্ম পরিবর্তন হলে সে আবার আওয়ামী লীগে যোগদান ছিল অনেক আগে থেকে, অথচ মাঝখানে সে কী করলো? অভিনয় করলো। তো এই ধরনের মানুষ কোনো দল বা কোনো রাজনীতি বা কোনো সংস্থা, কোনো অর্গানাইজেশনের জন্য আসলে শুভকর নয়। তো যেখানেই যাবে সে পরিবেশ নষ্ট করবে। ডিপজল যখন এত বড় মাপের অভিনেতা এবং এত বড় মাপের পরি আম প্রোডাকশন হাউজের মালিক উনি এবং উনার দ্বারা অনেক ছবিতে ওর নিপুণ নিজেও ১ম সিনেমায় কাজ করেছেন ডিপজল সাহেবের চলচ্চিত্রে। তো ওনার হাত ধরে অনেক নায়ক-নায়িকা বের হয়েছে, যেমন অপু বিশ্বাস,
তারপরে অনেকেই যারা নামকরা আছে অনেকেই ওনার হাউস থেকে প্রথম সিনেমা করে পরিচিতি পেয়েছে। তো সে কি করেছে, ডিপজল তার বাবার বয়সী যে নির্বাচনের রেজাল্ট জানার পরে নিজের মুখে বলল যে আমি তো 50টা ভোটও পাবো না, আপনার সাথে পাবো কিনা সন্দেহ ছিল। সেই মহিলা ওইখান থেকে উঠে